আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন ক্বালা আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাকুলনা ওয়া নাহনু কাযালিক। একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো বলছে সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন নাআম। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাফারিহনা ইয়াউমা ইদিন ফারহান শাদীদা। আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি তো আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহর সাহাবীরা যেরকম, আল্লাহ নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাসর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাসর হবে। চলেন 2 নম্বর আয়াতে। যেই না তারা জিজ্ঞাসা করলো ওয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাক তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াখসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমায় উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধাচরণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন 1 সেকেন্ড দেরি হবে না, একটা মিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর একটা দেই না আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুৎকার হবে। আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলো 1 মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? 4 ভাগে। সংক্ষেপে বলছি কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।
তিন নম্বরে বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা আল্লাহর কাছে দ্রুততম সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই?